রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আজকে লক্ষ্মীবারে পুজোও আছে। তো লক্ষ্মীমার পুজো করব, আর সেই জন্য আজকে সমস্ত ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিচ্ছি। মানে এই পোশাকগুলো এক সপ্তাহ ধরে লক্ষ্মীনারায়ণকে পরিয়ে রাখা হয়, তারপর এক সপ্তাহ পর পর চেঞ্জ করে দেওয়া হয়। তো এটা মেনলি বুধবারই করা হয়, কিন্তু কালকে আমি করতে পারিনি, তাই আজকে বৃহস্পতিবারে এগুলো করছি। তো এগুলো করতে গেলে কিন্তু পুজোতে বসতে অনেকটা সময় লেগে যায়। যদিও সকাল সকাল স্নান করে কোনো কাজ না করে একবারে ছাদেই চলে এসেছি ঠাকুর ঘরে। তো সেখানে আজকে প্রথমে পুজোটা সারবো, তারপরে অন্য কোনো কথা। তো এদিকে লক্ষ্মীমার সিঙ্গার তো হয়ে গেল, এবার আমার নারায়ণের সিঙ্গারও এখানে করে নিচ্ছি। আর আমার লক্ষ্মীনারায়ণ আর লাড্ডুর পুজোর শপিংও কিন্তু হয়ে গেছে। ভালো ভালো জিনিস কিনেছি, ড্রেস কিনেছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে এখন পুরোপুরি সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা একবার দর্শন করে নাও। এরপরে আমি বাকি যা যা কাজ আছে সেগুলো করে নিই। সবই আজকে ঠাকুর ঘরের কাজ, আর আমি বৃহস্পতিবারে কেমন পুজো করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে যে যে জামা কাপড়গুলো ছেড়ে রেখেছিল সেগুলো সব এখানে আমি ডুবিয়ে দিচ্ছি সার্ফ জল করে। এখানে লাড্ডুরও জামা কাপড় আছে, দেখো ছোট বালতি এক বালতি জামা কাপড় হয়েছে। আর বাকি যা যা এখানে সরঞ্জামগুলো আছে, মানে ঠাকুরের বাসনপত্রগুলো, সেগুলো সব আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো একটা ঘট নামিয়ে নিয়েছি, এবার একটা ঘট পাতবো। তো এই গ্লাসটার মধ্যে আগেরবারে ঘটটা পাতা হয়েছিল, এইবারে একটা ঘটির মধ্যেই ঘট পাতা হবে। এদিকে সব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর রোদও কিন্তু প্রচণ্ড হয়ে গেছে। এখন ওই বাজে কটা 9টা মতো হবে, 9টা বেজেই যায় নিচের কাজকর্ম সেরে উপরে আস্তে আস্তে। তো দেখো বাবান কিন্তু ওদিকে ছাওয়ার মধ্যে খেলা করছে। আর এরপরে আমি গাছের সমস্ত ফুল টুল পেরে নেব, তারপর পুজোতে বসে যাব। আর আজকে বৃহস্পতিবারে পুজোটা অন্য দিনের পুজোর থেকে অনেকটা আলাদা, অনেকটা সময়ও লাগে। আর এই পুজোগুলো অনেক মন্ত্র বলে করতে হয়, তো সব মন্ত্র তো আমার মুখস্থ নয়, তাই আমি একটা বই আছে সেটা দেখে দেখেই মন্ত্রগুলো বলি। আর এই যে তুলসী মঞ্চের সামনে আমি এখানে আলপনা দিয়ে দিচ্ছি, আর আমি ঠাকুর ঘরেও সব আলপনা দিয়ে দিয়েছি, এখনও পুরোটা সব শোকায়নি। এই যে দেখো সব আলপনা দিয়ে দিচ্ছি সিঁড়িতে, আর এগুলো সব ঠাকুর ঘরে দিয়ে দিয়েছি। এই মাঝে যে পদ্ম ফুলটা দেখলে ওখানে আমি ঘরটা পাতবো। তো এই যে ঘটের মধ্যে আমি এখন সিঁদুর লাগিয়ে নিচ্ছি। তো আমি একটা স্বস্তিক চিহ্ন লাগিয়ে নিচ্ছি, মানে এঁকে নিচ্ছি। তোমরা চাইলে 3টে দাগও দিতে পারো, তো আমার স্বস্তিকটাই বেশ ভালো লাগে ঘটের মধ্যে দিতে। আর দেখো এখানে বড় পাড়া একটু হয়, দেখতে বেশ ভালো লাগে। এরপরে এর উপরে আমি কলা যেটা দেবো, ঘটের উপরে একটা ফল, তো সেই কলাটাকেও আমি এখানে সিঁদুর দিয়ে নিচ্ছি। ঘটের উপরে দেওয়ার জন্য আম্রপল্লবের দরকার পড়ে, কিন্তু আমাদের এখানে আম গাছ তো নেই, সেজন্য একটা পেতলের আমরা শাখা নিয়েছি, এটার মধ্যে আমরা সিঁদুর লাগিয়ে তারপরে ঘটের উপরে দেব। এই যে প্রথমে আমি ঘটের নিচে একবারে দিয়ে দিচ্ছি ধান আর কিছুটা গঙ্গা মৃত্তিকা, তার উপরে আমি এখানে ঘট স্থাপন করে দিয়েছি। এবার পুজোতে আমি বসবো, সমস্ত ফল টল দিয়ে গুছিয়ে নিয়েছি। তো এবার আমি এই বইটা দেখে, মা লক্ষ্মী ব্রত কথা, এই বইটা দেখে আমি সমস্ত মন্ত্র বলে বলে আজকের এই পুজোটা সারবো। আর তোমাদের সাথেও কিন্তু আমি মন্ত্রগুলো সব শেয়ার করব যতটা পারবো। তো প্রথমে আচমন করে নিলাম, তারপরে এবারে পুষ্প শুদ্ধি, তারপর জল শুদ্ধি, এগুলো সব করে নেব। তারপর একে একে আমি মন্ত্র বলেই পুজোটা করব। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিষ্ণু সমহদ্র ভাদ্র মাসে শুক্লপক্ষে নবমী তিথৈ আলমান্য গোত্রা শ্রী পূজা দাসী শ্রীলক্ষ্মী প্রীতিকাম লক্ষ্মী পূজনমহং করিষ্যে। সর্বতীর্থাৎ ভবম বাড়ি সর্বদেব সমন্বিত ইমং ঘটম সমারূঢ়তিষ্ঠ দেবী স্থিরা ভব। যাও নিচে যাও যাও যাও। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মিন সন্নিধিং কুরু। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করিণী চ পূর্ণ নিতানি তীর্থনাথ পূজাকালে ভবন্তি। বলো নমো নমো নমো। আর আমি এদিকে পুজো করছি, বাবান সমানে এসে আমাকে কথা বলে বলে বিরক্ত করছে, মানে ওর এটাই কাজ। আর সবসময় আমার সাথেই থাকে, ছাদে যতক্ষণ ছিলাম দেখলে ততক্ষণ ছিল, তারপর ফুল তুলতে আমাকে সাহায্য করে। এখন আমার পেছন পেছনে এসছে ঠাকুর ঘরে, তো বাবাই এসছে, তার জন্য ওকে নিচে পাঠিয়ে দিচ্ছি। এতে গন্ধ পুষ্পে নমো বিঘ্ন নাশায় নমো। এতে গন্ধ পুষ্পে নমো শিবাদি পঞ্চদেবেভ্যো নমো। এতে গন্ধ পুষ্পে নব আদিত্যাদি নবগ্রহেভ্যো নমো। এতে গন্ধ পুষ্পে নমো ইন্দ্রাদি দশদিক্পালেভ্যো নমো। এতে গন্ধ পুষ্পে নমো নারায়ণ নমো। এতে গন্ধ পুষ্পে নমো শ্রী গুরুবে নমো। এতে গন্ধ পুষ্পে নমো সর্বদেব দেবীভ্যো নমো। নমো শাপাক্ষ মারিকম্প শ্রী বীর্যঙ্গ সোময় পদ্ম সনস্থং ধারিচ্য শ্রিয়ং ত্রৈলোক্য মাতরং গৌর বর্ণং শুরুপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাং রত্ন পদ্ম ব্যাঘ্র করং বরদাং দক্ষিণাং।
লক্ষ্মী দেবী যোগচ্ছ যোগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইয় সন্নিদেহি অত্রাধিষ্ঠানম কুরু মম পূজাং গৃহণম। আতং পদ্মং নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এষ হরহং নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। ইদমাচমনিয়ং নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এতানি গন্ধ পুষ্পানি নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এষ গন্ধ নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এতৎ সিন্ধুরং নমো শ্রী লক্ষ্মী দেব্যই নমো। এতে গন্ধ পুষ্পে নমো কুবেরায় নমো। শ্রী শ্রী লক্ষ্মী মাতার আবাহন গীতি। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, উড়ায় কনক অঞ্চলখানি, দুহাতে বিতরি করুণা সিদ্ধি, দারিদ্র দুঃখ পাপনাশিনী। থাকো মা গৃহেতে হইয়া অচলা, পুজিব তোমার চরণ কমলা, তোমারই কৃপায় লভিব সকলি, অকুলেতির ও মা তারিণী। এসো মা কমলা, হইও না নিদয়া নিবারণে, মাগো দেহ পদ ছায়া পাই যেন তব অপার করুণা, তুমি মোরে মাগো ছেড়ে যেও না। তোমারই ও দুটি চরণ পর্শে হৃদয়ে জাগিবে শক্তি হর্ষে, রাখিব তোমারে সবারই শীর্ষে, পুজিব চরণ কমলখানি। আমা পানি চাও করুণা নয়নে, দাও মাগো শান্তি তাপিত পরাণে, শেষের দিনে রেখো মা চরণে, এভাব পারের ঐতরণে। শ্রী শ্রী লক্ষ্মীমার বন্দনা। নম নম লক্ষ্মী দেবী, শ্রী বিষ্ণু প্রেয়সী, লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তাহা বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করি করো তারে বৈকুণ্ঠ নিবাসী। মোর মন অভিলাষী করো মোরে নিজ দাসী, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, এই নিবেদন ধরো মোরে সহচরী করো, পদ সেবা দিয়ে করো নিজ দাসী। দিনা রাজলক্ষ্মী কয় মোর যেন এই হয়, লক্ষ্মী নারায়ণ পদে প্রেম অভিলাষী। শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বরণ। এসো মাগো লক্ষ্মী দেবী কনক বরণী, কমলা লতিকা কৃপা করো নারায়ণী, সাজাইছি ধান দুবা আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগো হও অধিষ্ঠান, জ্বালাইছি ধূপধুনা আর দীপ বাতি, হৃদয়ে কমলে মাগো করো বসতি, পদ্মাসনা পদ্মদল রাখিয়াছি আনি, শঙ্খ বাজায় মাকে বরণ করে আনি। করিল পূজা লক্ষ্মী মার সবে সযতনে, তুমি মা আশিস করো আমার সবা জানে। লক্ষ্মীবাণী শুনি মুনি কহে পূর্ণ মনে, কেমনে প্রসন্ন মাগো হবে নারীগণে, কেমনে পাইবে নর তব পদ ছায়া, উপদয়াময়ী তুমি না করিলে দয়া। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে দ্বারে বিদায় করিল, নর নারী দুঃখ আমি করিব মোচন, দেহ মরে উপদেশে তুমি নারায়ণ। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয় স্থির করমতি, মন দিয়া শুনো প্রিয়ে আমার বচন, মতলোকে লক্ষ্মীপত কর প্রচারণ। প্রতি গুরুবারে মিলি যত নারীগণে, পুজিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে, নারায়ণ বাক্যে লক্ষ্মী অতিরিষ্ট মনে, গমন করিলা মতে ব্রত প্রচারণে। মতলোকে বিদ্যা বেশে ফেরে নারায়ণী, বন মধ্যে বিদ্যা একে দেখিল আপনি, সদয় হৃদয়া লক্ষ্মী জিজ্ঞাসে তাহারে, কহ মাতা কেবা তুমি এ ঘোর কান্তারে। বিদ্যা বলে শুনো মাতো আমি অভাগিনী, একে একে কহিলা সে আপনে কাহিনী। লক্ষ্মী বলে গৃহে যাও করো লক্ষ্মী ব্রত, গুরুবারে সন্ধ্যাকালে লয়ে বধূ যত। এত কহি লক্ষ্মী মাতা হইলা অদর্শন, গৃহে আসি বিদ্যা করে লক্ষ্মীর পূজন। ব্রতের ফলেতে মিলে 7 সহোদর, দূরে গেল দুঃখ কষ্ট ঐশ্বর্য বিস্তর। মা লক্ষ্মী করিলা তথা পুনরাগমন, বিদ্যার হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একে দিনে শুনো গুরুবারে, বিদ্যার সে বধূগণ লক্ষ্মীর ব্রত করে। সেই কালে মধু নামে বণিক নন্দন, সেই স্থানে উপনীত দৈবযোগে হন। ব্রতের বিধানে দেখি সাধুর তনয়, বলে একই ব্রত ইতে কি বা ফলদয়। হেনবাক্য শুনি বলে বিদ্যা বধূগণ, করি লক্ষ্মী ব্রত যাতে মানস পূরণ। ইহা শুনি মধু বলে করি অহংকার, যে জন অভাবে থাকে সে পূজে উহার। গরিবিত বচন লক্ষ্মী সহিতে না পারি, ছন্ন ছাড়া করি তারে ফেরাই বাড়ি বাড়ি। বহুকাল পথে পথে ঘুরাইয়া পড়ে, উপনীত কৈরাল্লা বিদ্যার সে দ্বারে। হেরে মধু লক্ষ্মীব্রত করে বধূগণ, স্মরণ হইল তার পূর্ব বিবরণ। বুঝিল পড়িলা কেন এ ঘোর বিপাকে, অহংকার দোষে লক্ষ্মী ত্যাজিলেন মুখে। গলে বস্ত্র দিয়া মধু বলে মা কমলে, দীনজনে রাজ্য পাই তব কৃপা বলে। এই রূপে মাকে ডাকি ভক্তিযুক্ত মনে, একাগ্র হইয়া মধু প্রণামিলা সে স্থানে। এই রূপে মনে মনে ভাবে মধু লক্ষ্মী প্রতসার, গৃহেতে আসিয়া পূজে প্রতি গুরুবার। এই রূপে মতলোকে পথের প্রচার, মনে রেখো পৃথিবীতে লক্ষ্মী প্রতসার। ইতি বৃহস্পতিবারের ব্রতকথা সমাপ্ত। আমার পুজো সুসম্পন্ন হয়েছে, আর আমি এখানে প্রসাদও নিয়ে নিয়েছি। তো এখন আমি একবার ভগবানের দর্শন করিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করে নাও। আর পুজো করতে গেলে আরও অনেক কিছু সরঞ্জাম লাগে, যেমন দুর্বা, বেলপাতা, তারপর হচ্ছে পান পাতা। তো সেগুলো আমি জোগাড় এবারে করে উঠতে পারিনি, তবে নেক্সট বার অবশ্যই আমি সেগুলো জোগাড় করে নেব। আর এখন নিচে চলে এসেছি, এই যে দিদিরা প্রসাদ দিয়েছিল সেই প্রসাদগুলো এখনও খাওয়া হয়নি, তাই একসঙ্গে আমি দুটো প্রসাদই নিয়ে বসেছি, ওটাই এখন প্রসাদ পাবো। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কেউ হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করে দিও। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। রাধে রাধে।